আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে আজ পবিত্র জুমাতুল বিদা পালন করেছেন সিলেট সহ দেশের মুসলিম সম্প্রদায়। সকল মসজিদে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে দোয়া ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলবিদা আলবিদা ইয়া শাহরু রামাদান, অর্থাৎ বিদায় বিদায় হে মাহে রমজান। জুমাতুল বিদার খুতবার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায়ের প্রস্তুতি নেন মুসল্লিরা। জুমাতুল বিদা রোজাদারকে স্মরণ করিয়ে দেয় রমজানের শেষ লগ্নে এর চেয়ে ভালো কোনো দিন আর পাওয়া যাবে না। নগরীর সবচেয়ে বড় জুম্মার জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে। এছাড়াও বন্দর বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদ সহ প্রতিটি মসজিদে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জুমাতুল বিদার ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর কাছে দেশ জাতি সহ সকলের মঙ্গল কামনায় মোনাজাত করেন। আল্লাহর দরবারে মাগফিরাত কামনায় এই সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মৌলভীবাজারে আজ জুমার নামাজে শহরের হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদ সহ জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভার 2000 মসজিদে প্রায় 1.5 লাখ মুসল্লির সমাগম ঘটে। প্রতিটি মসজিদে তিল ধারণের ঠাঁই ছিল না। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদের কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজারে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে। আজ আলীনগর ইপি কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মাহবুবুর রহমান খান শিশু। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপহার হিসেবে কাপড় দেওয়া হয়েছে। আজ দুপুরে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কাপড় শিশুদের হাতে তুলে দেওয়া হয়। জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল সদর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন। আজ বিকেলে প্রায় 300 জনকে এসব সামগ্রী দেওয়া হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহির ওরস মাহফিল। এছাড়া আগামীকাল থেকে শুরু হবে পনাতীর্থ মহাবারণী গঙ্গা স্নান। শত শত বছরের ঐতিহ্যবাহী এই দুটি অনুষ্ঠানকে ঘিরে হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী লক্ষাধিক ভক্ত, আশেকান ও দর্শনার্থীর সমাগম ঘটেছে জাদুকাটা নদীর দুই পার ও সীমান্তবর্তী লাউড়ের কর এলাকায়। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রীতির অনন্য উদাহরণ পনতীর্থ মহাবারণীর গঙ্গা স্নান ও শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির ওরস মাহফিল। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরের গড় এলাকায় আজ থেকে 3 দিনব্যাপী শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির মোকামে শুরু হবে বার্ষিক ওরস মোবারক, বসবে মেলা। পরের দিন শনিবার থেকে জাদুঘরা নদী সংলগ্ন রাজারগাঁও এলাকায় মহাবিষ্ণুর অবতার অদ্বৈত জন্মধামে পনতীর্থ মহাবারণী গঙ্গা স্নান ও মেলা বসবে। জানা যায়, অতীতে পাপমোচন, ঈশ্বরের আশীর্বাদ ও পুণ্য লাভের আশায় প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা তিথিতে এই তীর্থযাত্রা অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের কয়েক লাখ হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাবস্থল পনতীর্থ স্মৃতিধাম জাদুঘরা নদীর জলে পুণ্য স্নান করে পাপমোচন এবং ঈশ্বরের কৃপা লাভ করেন। তাদের বিশ্বাস, পনতীর্থ স্নানের মাধ্যমে মনোবাসনা পূর্ণ হয়। এই উপলক্ষে বারুণী মেলা বসে। উৎসব দুটি ঘিরে প্রতি বছরই পুরো এলাকা যেন সম্প্রীতির এক মিলন মেলায় পরিণত হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সঞ্জয় সরকার, বাংলাদেশ বেতার, সিলেট। জানিয়ে দিচ্ছি খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ লিগে জয় পেয়েছে শেরঘাট পাইনিয়ার্স। আজ তারা 7 উইকেটে ইয়ং ভিক্টর ক্লাবকে পরাজিত করে। ইসমাইল স্পোর্টিং ক্লাব আগামীকাল 11 ব্রাদার্স ক্লাবের মোকাবেলা করবে। জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা19 এবং ইফতার সন্ধ্যা 6টা15। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ছোড়া হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস।
বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৭৭% এবং সন্ধ্যায়ও ৭৭%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৩৯ এবং অস্ত যাবে ৬টা ১১। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।